সাদিক কায়েমকে বড় বলবে সাধারণ ছাত্ররা, ফরহাদকে বড় বলবে তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, তার সহযোদ্ধারা তাকে বড় বলবে। এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের শফিকুল ইসলাম মাসুদকে বলতে হবে। আমাদের চরম প্রতিপক্ষরাও কিন্তু একটা কথা বলে, শেখ হাসিনা কিন্তু আগের রাতেও বলছিল যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, বলছে। আমাদের মূল টার্গেট ছিল যে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, এই জায়গাটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। কয়েকজনের নাম বলবো, আন্দোলন সফলের আমরা যদি সোনা হীরা মুক্ত বলি হয়তো কম হবে, কিন্তু আপনার মুখ থেকে একটু শুনবো সাদিক কায়ুম, সিকবাতুল্লাহ সিকবা, এস এম ফরহাদ, নুরুল ইসলাম সাদ্দাম, তারাও তো একটু শুনতে চায় যে সিনিয়ররা আসলে কি বলে, আবার যারা অডিয়েন্স আছে তারাও শুনতে চায়। না, খুব স্বাভাবিক। দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহাসিক ভূমিকা আছে। আমি মনে করি আমাদের আন্দোলনের এটা প্রশিক্ষণ যে আমাদের ব্যক্তিকেন্দ্রিক কাউকে বড় করা, ছোট করা আমরা পছন্দ করি না, কাউকে বড় করাটাও আমাদের প্র্যাকটিস না। আমাদের বড় করবে, আমাদের ভাইদেরকে বড় করবে সাধারণ মানুষ, আমাকে বড় বলবে এদেশের জনগণ, সাদিক কায়েমকে বড় বলবে সাধারণ ছাত্ররা, ফরহাদকে বড় বলবে তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, তার সহযোদ্ধারা তাকে বড় বলবে। এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের শফিকুল ইসলাম মাসুদকে বলতে হবে। এটা ফরহাদ, সাদিক কায়েমে আদৌ বিশ্বাস করে না এবং এটা তারা ধারণা করে না, এবং এটা আমরা প্রয়োজনও মনে করি না। এমনকি আপনাকে বলি, এদেশের জনগণও যদি এটা ধারণ না করে তাতেও আমরা ক্ষতি মনে করি না, কারণ আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা শুধু দুনিয়াতে বিশ্বাস করে না, আমাদের চূড়ান্ত প্রাপ্তিটা ফাইনালি আল্লাহ তাআলার কাছে আমরা চাই এবং তিনি নির্ধারণ করেন। দেখেন, আমাদের চরম প্রতিপক্ষরাও কিন্তু একটা কথা বলে, শেখ হাসিনা কিন্তু আগের রাতেও বলছিল যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, বলছে যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। তো এটা কখন বলে মানুষ? যখন আর কোনো পথ থাকে না। তো এটা শেষ পর্যন্ত বলে কিন্তু মানুষ, কিন্তু যখন আর পথ থাকে না তখন বলে। আর জামাত ইসলামী ছাত্র শিবির সবসময় বলে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলনের বাতিঘর, প্রাণকেন্দ্র, খুব স্বাভাবিক এটার একটা প্রভাব গোটা ঢাকার উপরে যেমন পড়ে, গোটা দেশের উপরে পড়ে। সেই জায়গা থেকে সাদিক কায়েম তখন দায়িত্বে, ফরহাদ তার সাথে, এবং সিবগাতুল্লাহ সহ ওরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি ছিল, ওদের টিমটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি ওরা ওয়ার্ক করেছে। আমি সমন্বয়ক বলে আসলে ওদেরকে ছোটও করতে চাই না, বড়ও করতে চাই না। মূলত ওরা কাজ করেছে এই আন্দোলনটাকে সফল করার জন্য। আমাদের মূল টার্গেট ছিল যে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, এই জায়গাটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেই জায়গায় ওরা সাহসী ভূমিকা পালন করে নাই, শুধু ওরা জীবন বাজি রেখেছে। ওদের প্রত্যেকটা মুহূর্ত ছিল এক একটা শাহাদাতের মুহূর্ত। কারণ আমরা তো সাইড এরিয়াগুলো কাভার করেছি এবং আমাদের একটা ওয়াইডনেস ছিল।